শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 6:30। আজকে এই 6:15 নাগাদ উঠে গেছি, কারণ আজকে তো তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে মেয়েরে। ওই জন্য ভাবলাম তো রান্না নেই, তাহলে একটু শুয়ে থেকে ঘুম তো ভেঙে গেছে, শুয়ে থাকি। শুয়েই ছিলাম, ঘুম আর আসছে না। এই দেখো, কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে এত বৃষ্টি হলো। এই দেখো মাটি একদম পুরো ভেজা। এই যে ফুল ফুটেছে পাণ্ডব জবা, কতগুলো 4টে 5টা ফুটেছে। এটা আরও একটু বেলা হলে আরও বড় হবে। এগুলো সব কালকে ফুটবে। যা জল পেয়েছে গাছে এখন। দেখো সব দোপাটিগুলো এরকম পড়ে পড়ে গেছে। এখানেও ফুটেছে, ওখানে অপরাজিতা ফুটেছে। এই সূর্য উঠছে উঠছে করছে। ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, পুরো শীত শীত করছে। বাবা দেখো বেল গাছটা কী করে দিয়েছে, ইস কী অবস্থা হয়েছে বেল গাছটা। ডালটাই ভেঙে গেছে, এত বড় ডালটা। আর এই ডাল দিয়ে আমি ছাদ থেকে পাতা নিই। বাবা কী অবস্থা হয়ে গেল ডালটা। ওই ডালটাই ভাঙতে হলো, যেটা আমার দরকার। এখানে কেন ফুল ফুটেছে এটা। দেখো বেল গাছের ডালটাকে কী করে দিয়ে যাচ্ছে, যে ঝড় বৃষ্টি কিছু তো বাকি নেই। এখানে একটা গোলাপ ফুটেছে, এখানে একটা গোলাপ ফুটেছে। এই দিকে আছে আমগুলো, দেখো কত আম। চলো চলে যাই, একটু ঘুরে গেলাম ছাদে। অনেকক্ষণই হয়েছে ছাদ থেকে নেমে চা টা খাওয়া হলো। তারপর তোমাদের দাদাভাই বেরোলো মাছ আনতে, আর বাজারে গেছে। আর মেয়ে পড়তে বসে গেছে। সবাইকেই সকালে দিয়ে দিয়েছি। আমি তো চা খাই, ওরা তো হরলিক্স খাবে। তোমাদের দাদাভাই চা খায় না, মেয়েও খায় না। মেয়েকে কোনো দিন দুধ দিই। আগে দুধই দিতাম, দুধের মধ্যে একটু হরলিক্স দিয়ে দিতাম। এখন দুধ খেতে চায় না, খালি বলবে কফি দাও। কিন্তু রোজ রোজ তো কফিটা ঠিক না। আমি বলি ব্ল্যাক কফি খাবি তো? ব্ল্যাক কফি তো মুখেই দেবে না। আমি মাঝে মাঝে একটু খাই, কারণ ফ্যাটি লিভারের জন্য ব্ল্যাক কফি খুব ভালো। তবে একদমই খেতে ভালো লাগে না আমার। যাই হোক, দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দা টারান্দা ঝাড়তে হয়ে গেছে, বেডরুমও ঝাড়তে হয়ে গেছে। ঘরটার ঝাড় দিয়ে ঘর মোছা কিছুটা হয়েছে। এবার টিফিনও খাওয়া হয়ে গেছে সব। নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মোচা দেখছিও সেদ্ধতে বসিয়ে দিয়েছি। মোচাতে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয়। এদিকে পাবদা মাছ নিয়ে এসে, তাই জন্য আলু বেগুন সব কেটে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জিরে সোমবার দিয়ে পেঁয়াজ তেজপাতা একটু গরম মশলা দিয়েছি। আর চিংড়ি মাছ ছিল, অল্প চিংড়ি মাছ দিয়ে ভেজে দিয়েছি। কী রান্না করব, মোচা একটু বেশি করে আলু দিয়েছি, কারণ আমাদের ঘরে মোচা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আমার মোচা রান্না করলে শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ে। মোচা খেতে ভীষণ ভালোবাসতেন আমার হাতের মোচা। আমি মোচা করলে ভীষণ মানে মোচা দিয়ে ভাত খাবে তো, তখন আর মাছ টাছ খেতে চাইতেন না, এরকম ছিলেন। আর সেই কথাগুলো মনে পড়ে যায়। দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ যেরকম মশলা দিই, কাঁচা লঙ্কা, তবে আজকে সবই কাঁচা লঙ্কা রান্না। আর মোচা আমি বরাবরই পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। দেখো মোচাটা আর কাঁঠালি কলার মোচা বলে মোচাটা ভীষণ খেতে ভালো হয়েছিল। আমি একবার জানো তো মোচা রান্না করে বুঝতে পারি মোচাটা এত সুন্দর দেখতে ছিল। আমি আর মুখে দিয়ে দেখিনি, ওটা কেটে টেটে রান্না ঠান্না চিংড়ি মাছ দিয়ে করি ঠুরি এত সুন্দর রান্নাটাও দেখতে হয়েছিল। এবার যখন তোমাদের দাদাভাইকে না কোনো দিন টেস্ট করতে হতে খায় না, একটু কী মনে হলো আমি একটু টেস্ট করো তো, বলছে তেতো কেন। আমি তারপর মুখে দিয়ে দিই, বাপরে বাপ, পুরো মোচাটা ধরে ফেলে দিয়েছি। পাশে বাড়ি কাকিমা বলে, এবার সামনে বাড়ি, যে ওটা কাঁচকলার মোচা ছিল বা পুরি কলা যা সেটার মোচা ছিল। সেই থেকে তোমাদের দাদাভাই মোচা বাজারে কিনতে গেলে একটা এই খুলে একটু সাইড দিয়ে একটু মুখে একটু দিয়ে না দেখে নেয়। এবার দেখো পাবদা মাছগুলো তো ছিটছিল, তারপরে দূরের থেকে সরে সরে গিয়ে ভাজলাম। সব মাছ ভাজা হয়ে গেল কালো জিরে ফোড়ন দিয়ে, যেটা আমি রান্না করি। পাবদা মাছ না এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। সর্ষে বাটা পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে তো করাই যায়, কিন্তু ওটা তো আবার রাত্রিবেলা এখন আর ভালো লাগে না ওসব খেতে। এটা হালকা মতো করি তো খুব ভালো হয়। দেখো বেগুনগুলো ভেজে একসঙ্গে ভাজলাম, বেগুনগুলো তুলে রাখলাম। আর কালো জিরে ফোড়ন তো দিতেই হবে এতে। আর এখানে কী আছে না, অল্প একটু জিরে ধনের গুঁড়ো, নুন হলুদ কাঁচা লঙ্কা, আর সামান্য একটু মাস্টার সর্ষের পাউডার আছে না, ওটা সামান্য একটু দিয়েছি। আর একটু টমেটো দিয়েছি। খুব ভালো হয় কিন্তু এটা খেতে, ভীষণ ভালো লাগে। আর এর সঙ্গে একটু ধনেপাতা তো দিতেই হবে, ধনেপাতাটা দিলে একটু টেস্টটা বেশ বাড়বে। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর বেগুনটা ঠিক নামাবার 5-6 মিনিট আগে দিয়ে দেবো, কারণ বেগুনটা পুরোই ভাজা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো।
এবার দেখো আমার মোচা চিংড়ি একদম রেডি। ঘি ঘি দিইনি, একটু গরম মশলা, কারণ যদি চিংড়ি মাছ না দিতাম তাহলে একটু ঘি দিতাম। আর খুব ভালো হয়েছিল এটা খেতে। আমরা বলছি না আমার মোচা চিংড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। কিন্তু ওই যে কড়াটার কী অবস্থা হয়েছে, মোচা রান্না করতে গেলে এই হয়, কড়াটা ওই যে সেদ্ধ করার সময়ই হয়ে যায় দাগ। এবার দেখো করলা ভেজে নিচ্ছি, আর আমাদের করলাগুলো দেখো রিং রিং, কারণ আমরা মানে মাঝখানে সিডগুলো খাই না। কত কিছু মেনটেন করি, তাও যে এত কোত্থেকে আসে অসুখ। ওই এগুলো স্টোনের ভয় থাকে কিডনিতে, ওই জন্যই যা খাই না, যখন কেউই খায় না আমাদের, মানে যত মোটামুটি ফ্যামিলিতে আছে কেউ আমরা খাই না। দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। একদম পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল রেডি আমার। গরমের জন্য একদম পারফেক্ট। করলা ভাজাও হয়ে গেল। দেখেছো, এই যে জানো তো ফোন নিয়ে রান্না করলে এই একটা প্রবলেম হয়ে যায়। অ্যাকচুয়ালি সাঁড়াশি দিয়ে রান্না করলে সুবিধা হয়, কিন্তু এই যে ফোন একাতে থাকে তো স্লিপ কেটে যায় মাঝে মাঝে। তারপর দেখো এই যে কড়া, আজকে কড়া মাছতে যা কষ্ট হয়েছিল না, কি বলবো বন্ধুরা। আর কি করা যাবে। আমি বলেছিলাম যে যদি ভালো স্কচ ব্রাইট, এই স্কচ ব্রাইটটা ছিল বলে রক্ষে, নাহলে আমি বাপরে বাপ মরে যেতাম ওরকম কড়া মাছতে। ওই দেখো মাছ একটা হয়ে গেল। যেহেতু স্কচ ব্রাইটটা খুবই ভালো বলি, তারপর মানে নতুন স্কচ ব্রাইটটা নামালে আরও ভালো, তখন তো ধারটা ভালো থাকে। আর এটা স্পঞ্জ লাগানো তো হাতে লাগে না অতটা। চলো, এতক্ষণ যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। দেখো সব রান্না হয়ে গেছে, গ্যাসটা সব মুছে দিলাম। জানি না শুনতে পাচ্ছ কিনা, কারণ এই যে মাইকের আওয়াজ আসছে। এখানে বাসন কিছু নিয়ে গেলাম, আর এগুলো এখন নিয়ে যেতে হবে, এগুলো লাস্টে মাজা হয়েছে। চলো এগুলো এখন গুছিয়ে রাখি, তারপরে কাঁচা আছে। এখন তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে, তারপর আমি ঢুকবো। আজকে তো ছুটি। দেখো স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হয়েটে এবার একটু শুয়েছিলাম, তারপরে এই যে খেতে বসে গেলাম। এখন আবার রোদ উঠেছে, একটু মেঘলা করছে, একটু রোদ। আর ওয়েদারটা তো ভালোই রয়েছে, তোমাদেরকে বললাম এত বৃষ্টি হচ্ছে। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। আর আমার তো আমাদের তিনজনেরই মোচার ঘন্ট, মানে মোচার ঘন্ট আমাদের এত ভালো লাগে কি বলবো। আর পাবদা মাছটাও ভীষণ পছন্দের মাছ। চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে এখন একটু চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে। লিকার চাই করেছি আজকে, যদিও ওয়েদার আমাদের কালকেও খুব বৃষ্টি হয়েছে। তাই আজকে এই মতো চিন্তা করছিলাম যে 8টা বাজলে কি আবার শুরু হয়ে যাবে। দেখো সারাদিন কোনো কেউ বুঝতেই পারবে না যে বৃষ্টি কি একটা আওয়াজ হচ্ছে। ওর ল্যাপটপে হচ্ছে, আমি তাই ভাবছি কোথায় হচ্ছে। যাই হোক, এখন একটু ছাদে হেঁটে আসলাম। এবার আমি আর আজকে চাঁদটা এত সুন্দর, পুরো একদম গোল থাকার মতো একদম বড়, আমার বারান্দা দিয়েও দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। একটু দাঁড়িয়েছিলাম ছাদে, তাই তারপরে নেবে মেয়ের জন্য নুডলস বসিয়েছি। তোমাদের দাদাভাইয়ের আর প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে। এই এক দাঁতে ব্যথা নিয়ে না, মানে আমি আর বছরে ভুগেছি, ও তার আগে অনেক বছর আগে ভুগেছিল। উনি বাপরে বাপ, মুখ চোখ টুক তুলে সেই তুলতে হয়েছিল, তোলার পরেও খুব কষ্ট পেয়েছিল, এই আমার মতোই। এখনও ওর আবার দুটো দাদা হয়েছে, আমার যেমন 3টে পরপর হয়েছিল, যা কষ্ট। আমার তো ছোট্ট ছোটো কুচি কুচি মতো, মানে এর আগে আবার তুলতে গিয়ে ঠিক মতো তুলতে পারিনি, ওইখান থেকেই পুরো সব কটা দাঁত ধরে গেছিলো, 3টে দাঁত। যা কষ্ট পেয়েছি আগের বছর এপ্রিল মাসে। এবারও মার্চ ফেব্রুয়ারির শেষ থেকেই নানান রকম সমস্যায় ভুগছি, মানে একটা বার একটা আছে। আমি তো বলছিলাম যে রোগ কি আর বিদায় নেবে না বাড়ি থেকে, মাঝে মাঝে খুব বিরক্তি লাগে একদম। চলো আর কি বলবো বলো। ওকে মেয়ের জন্য তো নুডলস বসিয়ে এসেছি, স্টিম করা আছে, তো ওই বয়েল করে একটু মশলা দিয়ে খায়। আমাদের জন্য দেখি ভাবলাম একটু চিড়ে বাদাম টাদাম মুড়ি দিয়ে বাদাম দিয়ে ভাজবো। দাদাভাই তো খাবে না রাতে ব্যথা, দেখা যাক ওকে কী করে দিই। চলো, বৃষ্টির অপেক্ষায় রয়েছে, আবার 8টার সময় বৃষ্টি হয়ে আসে। বাবা কালকে তো পুরো তীরে এসে তরি ডুবে গেছে তোমাদের দাদাভাই। মানে 10 মিনিট পরে আসলেই বাড়ি চলে আসতো। স্টেশনে সবাই ট্রেনটা ঢুকেছে দেখছি, বলছে আমি তো ট্রেনের ভিতরে বুঝতে পারছি একটা হাওয়া ঝড়ের মতো আর সাথে সাথে যেমন ঝড়টা উঠলো, আর সাথে সাথে বৃষ্টি কাকে বলে তোমাদেরকে তো দেখিয়েছি। উফ, কি বৃষ্টি কি বৃষ্টি, মানে ভাবা যায় না যেমন। আমি আবার বলছি কোথায় এতদিন জমেছিলি রে, এখন নামতে হচ্ছে তোদের এই 8টার সময়, কারণ 11টার সময় পরে নামতে পারিস না, মোটামুটি সবাই তখন অনেক সবাই বাড়ি ঢুকে যায়, ম্যাক্সিমাম লোকই তখন বাড়ি ঢুকে যায়। চলো আর কি বলবো, ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।